মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর দেখো কত গরম পড়েছে। এই গরমে একদম নাজেহাল অবস্থা। যতক্ষণ কাল রাত্রে মানুষ এসি চলেছে ততক্ষণ একটু ঘুমটা হয়েছে, তারপরে তো আর আমার ফ্যানে এতই ময়লা হয়েছে। ফ্যানটা তো আমি উপরে উঠে পরিষ্কার করতে পারি না, কারণ আমি মানে চেয়ারের উপর উঠলেও ঠিকঠাক হাত পাই না, তাতে বকে বাড়ির সবাই। ওর জন্য দাদাই করবে, কিন্তু দাদার সময় হয় না বলে করতে পারছে না। ফ্যানটার মধ্যে প্রচুর ময়লা পড়েছে, যার ফলে হাওয়াটাও কম। আর এত কষ্ট হচ্ছে, সারা রাত কালে ভোরবেলার থেকে একদমই জাগা বলতে গেলে। বারবার উঠছি আর শুচ্ছি, মানে কি করব। কিন্তু এতক্ষণও তো এসি চালিয়ে রাখাটা ঠিক না, তাই না বলো? বাড়িতে বাচ্চা আছে, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, আর এখন দেখতেই পাচ্ছ ঘরটা। আমি এখন স্নেহাদের ঘরে আছি, একটু শুয়ে আছি। সকালবেলা উঠে রুটি তরকারি করে দিয়েছি, সবাই খেয়েছে। আর আমি ছাতুর শরবত খেয়েছি, কারণ আমি রুটিটা ঠিক পছন্দ, আর গরমে একদমই খাই না রুটি। আর তারপরে বাবানের স্যার এসেছিলো, বাবানকে পড়িয়ে গেল। এখন কাচাকুচি করব, অনেক জামা কাপড়ও আছে, ভিজাতে যাব। জল আসেনি বলে বসে রয়েছি। 11:30 এখন বাজে, জলও আসবার। এদিকে পুজো সোনাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। তো দেখো, এই দেখো পুজো সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। পুজো সোনাও ঘুমিয়ে পড়েছে, সকালে উঠেছে, ওর জন্যও ঘুমিয়ে পড়েছে। আর আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ। দেখলাম পনির টনির এনেছে, কী রান্না করবে তাও জানি না, কারণ গরমে কিছু খেতেও ইচ্ছা করে না। মাথায় কালকে তেল দিয়ে আমি রাতেরবেলা স্নান করেছি। মানে এতটাই গরম, মানে এত রোদের তাপ, মানে কি বলবো। মানে বাইরেটা দেখলে রোদের তাপ, কি রোদ। আর সন্ধ্যেবেলা রাতেরবেলা একটু ঢক ঢক করে মেঘ ডাকলো আর বৃষ্টি হলো, আর রোদের তাপ আরও বাড়িয়ে দিল। তো চলো তোমরা দেখতে থাকো। আমি এখন একটু শুয়ে আছি, কারণ বারবার ওঠার পরে শরীরটা একদমই ক্লান্ত হয়ে গেছে। দিয়ে পরে যাব কাজে। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এখন বাজে দুপুর 3টে। এখন আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে লাঞ্চে আছে পনির আলুর তরকারি, উচ্ছে ভাজা, ভেজ ডাল আর পাঁপড় ভাজা। তো চলো আজকে, আর লেবু লঙ্কা তো সাথে আছেই। তো চলো লাঞ্চটা সেরে নিই, তারপর আবার কথা বলছি। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি অনেকক্ষণ আগে উঠে গেছিলাম। ঘুম থেকে উঠে আমি ওই ঘরে গেছিলাম, কারণ বসেছিলাম একটু সবার সাথে, কিন্তু হয়তো যাওয়াটা ঠিক হলো না। ঘরে থাকাটাই উচিত ছিল, যেটা পরবর্তীকালে চেষ্টা করব ঘরে থাকতেই। তো তারপরে আমি গেছি, গিয়ে এখন বাবানকে পড়াতে বসেছি। দেখতে পাচ্ছি ইতিহাসটা নিয়ে বসেছি। আর সন্ধেবেলায় এই চিড়ে ভাজাটা খেলাম। এটা খুব সুন্দর খেতে। এটা উৎসবে, দাদা যেহেতু উৎসবে ডিস্ট্রিবিউটার, তো সেই কারণে এই দেখো উৎসবের চিড়ে ভাজা, মশলাদার, খুব সুন্দর এটা, এবং খুব টেস্টিও খেতে। তাই এটা বসে খেলাম। খেয়ে দিয়ে এখন বাবানকে পড়াচ্ছি। তবে মনটা একটু অন্যরকম হয়ে গেছে, কারণ এক এক সময় মানুষের এক এক রকম এমন ব্যবহার করে যেন সেই নেওয়ার মতো না। তো চলো, আর আবার রুটি করব, অনেক কাজও বাকি। ঘরেরও কী অবস্থা দেখো, জামা প্যান্ট এনে আবার এক ঢাই ফেলেছি। আর ভালো লাগছে না, নিজের কিছু কিছু জিনিস একদম নিতে পারি না। তো অনেকক্ষণ ওখানে ছিলাম বসে, তারপর চলে এসেছি। যে মনে হলো না বসাটা ঠিক না, তাই চলে এলাম। তো এবার রুটি করতে যাব। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার ছিল, যে কারণে শেয়ার করলাম। আর দেখো, এই দেখো পড়তে বসেছি কাকে, সে উঠে বেরিয়ে চলে গেল। আর কি বলবো বলো, আর তো কিছু তো বলার নেই। আমি চেষ্টা করি যে সবসময় যাতে ওর নাম্বারটা ভালো পাক, কিন্তু সবাইকে সব রকম চেষ্টা করতে নেই, বিশেষ করে আমার মতন একজনকে। অ্যাকচুয়ালি আর কিছু বলার নেই। তো চলো তোমরা দেখতে থাকো, আমি একটু পরে যাবো রুটি করতে। আর এই আর একজনকে হারকিউলিস এখন এইদিক আর ওদিক করে ঘুরে বেড়াচ্ছে। তো চলো সাথে থাকো।
দেখতে পাচ্ছ এখন আমি রান্নাঘরে চলে এসেছি। বাবানকে তো একটু পড়াতে লাগবে, বলো, এখন তো পরীক্ষার সামনে, তাই একটু দেখালাম। দেখে দেখো আলু ভাজা বসিয়েছি, রুটি এখন 10:30 বাজে, রুটি করবো, আলু বেগুন ভাজবো। আলু ভাজবো, এই যে বেগুন ভাজাতে নুন মাখিয়ে রেখেছি, দেখো নুন মাখিয়ে রেখেছি, চিনিটা দিইনি। তাই এবার রুটি করবো, চাটু বসিয়ে দিয়েছি, রুটিটা করে নিই আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো। সকালের আটা কিছুটা মাখা ছিল, কাটিয়ে সিদ্ধ করে নিয়েছি, একটু তরকারিও আছে, সকালের আটা কিছুটা মাখা আছে। এবার আমি চিনিটা দিতে ভুলে গেছি, একটু চিনি দিয়ে দিই, তাহলে কি তাতে নরম হয়ে যাবে বেগুনটা। আর যা গরম পড়েছে আর বলো না, প্রচণ্ড গরম পড়েছে, গরমে আর পারা যাচ্ছে না। তাই এবার করে দিলাম রুটি করা। কে কি কারা কারা রাতে রুটি খাও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমাদের বাড়িতে শীত গ্রীষ্ম বর্ষা সারা রুটি আমাদের ভরসা। কেমন লাগলো ছন্দটা? ঠিক আছে, ঘরে চলে যা, ঘরে চলে যা, আমি তোর সাথে এখন কোনো কথা বলতে চাই না। ঠিক আছে, ঘরে যা না। এখন দেখতেই পাচ্ছ রুটিগুলো করে নিই পর পর করে, রুটি হবে। আমি এখানে রুটি করছি, এখানে আমার ভিডিও হচ্ছে, অনেকগুলো রুটি হবে। দিয়ে গেছি যে গ্যাসটা বাড়ানো, জানো এরকম মাঝে মাঝে আমার ভুল হয়ে যায়। এত গরম, আর এইখানে যেহেতু দরজাটা বন্ধ আমাদের এইদিকে, একটু হাওয়া আসে না, একটু হাওয়া আসে না। আর এটা পুরো ঘেরা না, একটু হাওয়াও ঢুকে না। খুব গরম রান্নাঘরটা, খোলামেলা রান্নাঘর হলে খুব ভালো হয়। এত গরম রান্নাঘর, কি বলবো, খুব গরম। গরম মনে হয়। আমি তো গরমে রুটি খাচ্ছিলাম না, সকালেও খাইনি রুটি, সকালে তো ছাতুর শরবত খেয়েছি। রাত্রেবেলা দেখি আটা তো মাখা থাকে, সকালে মেখে রাখি। চলো আমি আগে সব রুটিগুলো একসাথে করে নিই, তারপর আবার আসছি। দেখতে পাচ্ছ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি রুটিটা নিয়ে আমি কনফিউজ ছিলাম, বুঝতে পারছিলাম না, কারণ ভাতটা আজকে ছিলই না বলতে গেলে, ওর জন্য বসেছিলাম, না হলে অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে যেত। একটা রুটি বেগুন ভাজা দিয়ে খেয়ে নিলাম, তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার আমি এখন আমি শোবো, আগে আমি একটু গিয়ে ফ্রেশ হয়ে নেবো, কারণ যা গরম পড়েছে, এই গরমে থাকার মতন মানে মানুষ আমি নই। কারণ সারাক্ষণ যদি এসিটা আমাদের ঘরে চলে, তাহলে যদি ঘরটা ঠান্ডা থাকে, না হলে আমাদের এই ঘরটা প্রচণ্ড গরম, তার মধ্যে এত গরম করেছে আরও গরম লাগছে। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আমি ফ্রেশ হয়ে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে 12টা। আমার
ভিডিও করাও শেষ, আমি এখনও ওয়াশরুমে যাইনি। এবার যাব, আমার রিলসগুলো পোস্ট করলাম, করে এবার এসে ফ্রেশ হয়ে নিয়ে, কারণ এত গরম পড়েছে ফ্রেশ না হলে আর পারছি না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর যারা যারা এখন আমার পেজটা ফলো করনি অবশ্যই ফলো করে দিও, আর যারা করেছো তারা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।